আসসালামু আলাইকুম, আমি মিলি হাসান ব্লগ থেকে হইরাম। আজকে আমি আপনার একটা রেসিপি দেখাইমু, চিতল মাছের কুফতা কারি। তো চিতল মাছের কুফতা বানানির লাগে আমি এখানে চিতল মাছের ফিট তাকি মাছকুন তরে তুলিয়া বালা করে খাটারে বাছিয়া রাখছি। চিতল মাছের কুফতা রান্ধার লাগে এখানে আমি বড় একটা পেঁয়াজ গ্রেট করিয়া রাখছি, আর 2 টেবিল স্পুন রসুন পেস্ট রাখছি, আর এখানে কিছু স্পাইস রাখছি। 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন কারি পাউডার, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়া রাখছি। আর স্বাদ মতো লবণ দিয়া আমি ম্যারিনেট করিয়া রাখিলাম। আর কুফতা বানাইতে হইলে খাটা বালা করে বাসা লাগে, নাইলে তো খানির সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। বালা করে মিক্স করা লাগে যাতে স্পাইস আর মাছ বালা করে মিশে। আমার মাছ মিক্স করা হয়ে গেছে, এখন আমি রাখি দিমু 5 মিনিটের লাগি। আর আমি চুলার মাঝে বয়াই দিমু কুফতার লাগি আমি বাগার। এখন আমি তেল দিলাম পরিমাণ মতো চুলাত। তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার লাগি ওয়াইট করমু। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুন দিলাম। রসুনটা একটু হালকা ব্রাউন হইলে আমি পেঁয়াজ দিলাম। আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ গুন দিলাম। আর আমি এখন স্বাদ মতো লবণ দিলাম। আগে লবণটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়। লবণ তো আমরা মাছ মাখানির মাঝে দিছিলাম, খেয়াল করে দেওয়া লাগবো যাতে পরিমাণটা ঠিক হয়। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি যে স্পাইস রাখছিলাম সবগুলো স্পাইস আমি দিলাম। আমি কিছু পানি দিমু মশলাটা কষার লাগি, যাতে মশলাটা জ্বলে না। অপেক্ষা করবো আমি মশলাটা কষার লাগি। এখন আমি ডাকিয়া দিলাইমু 5 মিনিটের লাগি একবারে লো হিটে। আর খেয়াল রাখবো যাতে মশলাটা ফুটে না। আমার মশলাটা কষে গেছে, এখন আমি জুল দিলাইমু, একটু বেশি করে জুল দিব যাতে জুল বালায় ঠানিয়া কুফতা দেওয়ার উপযোগী হয়। আর কুফতাটা তাড়াতাড়ি হয়ে যাব, ওটার লাগে আমি আগে জুল দিলাইছি। জুলটা আমি একটু টানার লাগে অপেক্ষা করলাম, পরে আমি কুফতার মাছ ছাড়ি দিব। আর কুফতা দিয়া জুল দিলে কুফতাও ভাঙ্গি যায়, আর মাছ বেশি যে সময় সিদ্ধ হয়ে যায় এ সময় একটু শক্ত শক্ত হয়ে যায়। এর লাগে আগে জুলটা দিয়া ঠানাই লিলে জুল, পরে কুফতা ছাড়িয়া মাছটা সিদ্ধ হয়ে গেলেই নামাই লওয়া যায়। এখন আমি যে কুফতার লাগে মাছ থইছিলাম মাছগুন দিলাইমু ছোট ছোট করে। যার জেলাম এখন সাইজ ভালো লাগে, আমার কাছে ছোট সাইজ ভালো লাগে। কেউ যদি বালা ফাইন বড় সাইজ দিতে পারবা, আমি বালা ফাই ছোট সাইজ একটু আমি ছোট ছোট করিয়া দিলাম। তা দেওয়া শেষ জুলের মাঝে, আমি এখন ডাকনা দিয়া ডাকিয়া দিলাম। আর চুলাটা একটু লইতে রাখমু যাতে কুফতাগুন ভাঙ্গে না। আর এটা মাছ সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, আবার বেশি সিদ্ধ করে লইলে শক্ত হয়ে যায়। 5-6 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করবো মাছগুন সেটেল হওয়ার লাগি। আর পরে দেখবো আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি নামাইলাম। আমার কুফতাটা হয়ে গেছে, এখন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাটিয়ে রাখছিলাম এগুন দিলাইমু। দিয়া ডাকিয়া জাস্ট 2 মিনিট পরে আমি নামাইলাম।
মাছের কুফতা বানাইতে বেশি সময় লাগে না, তারা জটফট করিয়া করে লওয়া যায় গরো ইজিলি ভাবে। আমি দেখাইলাম আমি যেলাখান বানাই একেবারে সাদা সিধা ভাবে। তো আপনারা বানাইয়া আমার কমেন্ট বক্সে জানাইবা কিলাখান হয়েছে। আর সুন্দর একটা গ্রানও বার হয়েছে আমার কুফতা থেকে। আমি তেমন বেশি স্পাইস কিছু দিছি না, আমার ভালো লাগে নর্মাল স্পাইস দিয়ে রাঁধতে। আমার কুফতা কারি হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে লইছি আর লবণও টেস্ট করিয়া দেখছি, সবটা ঠিক আছে। আপনারা ঘরে বানাইবা। চিতল মাছের কুফতা কারির ভিডিওটা আপনারা কাছে কিলাখান লাগছে কমেন্ট করে জানাইবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে শেয়ার করবা আমার ভিডিওটা। ধন্যবাদ সবাইরে আমার ভিডিওটা দেখার লাগি। ভালো থাকুক সবাই। আসসালামু আলাইকুম।